अर्जुन सिंह साहब के साथ हमारा कल ही बात हुआ था। हम उनको बोला जो पार्टी दूसरा कुछ आपके लिए सोच रहा है, तो वो हमको बोला हम कहीं नहीं जा रहे भैया, हम थोड़ा सोच के आपको बता रहे हैं। हम आशा करते हैं जो अर्जुन सिंह साहब हमारे साथ रहेंगे, और हम लोग एक साथ पहले भी बहुत दिन तक हम लोग साथी एक साथ काम किए थे। बीच में वो बीजेपी में गया था, फिर हमारे घर का बेटा घर में आया और घर में रहेगा। तो वादा खिलाफी की बात कर रहे हैं, वो लोग कह रहे हैं कि वादा खिलाफी हुआ, वो खुद कह रहे हैं। वो हम नहीं जानते हैं, हम कोई वादा नहीं किया था, मगर जितना हमको पार्टी ने कहा मैं उतना उससे बात किया। প্রসূন বন্দ্যোপাধ্যায় आईपीएस में कोई बंगाली मुसलमान नहीं मिला तृणमूल को। আমাদের থেকে বাংলা বলে হিন্দু নর মুসলমানের জিজ্ঞাসা কোনজন? আমরা বাংলার মানুষ, আমরা সবাই ভারতের মানুষ। হিন্দু মুসলমান এর মধ্যে আসছে কি করে? কালকে পার্টি অ্যাপ্রুভাল দিয়েছে। আমরা আজকে অসীম বসু 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে আমাদের চেয়ারপারসন শপথ করালেন এমএমআইসি হিসেবে, যেটা খালি হয়ে গেছিল আমাদের রামপেরামের মৃত্যুর পরে। না, যা যা ছিল তাই 100 দিনের কাজ, তাই বলেছে আমাকে। হ্যাঁ, কালকে আমার সাথে কথা হয়েছে। আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল, এবং ও আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল, সেটা ইয়ে হয়েছে না, সেটা দলের ডিসিশন। তুই থাকিস যাস না, দলের মধ্যেই থাক, দলে আমরা একটা অন্য অ্যাকোমোডেশন তোকে করে দেবো। উনি বলছেন যে আমি ব্যারাকপুর ছাড়া কিছু ভাবি না, আমাকে ছাড়া দল জিতবে না হারবে সেটা দল ভাবতে পারে, ভাবুক, আমাকে টিকিট দেবে বলে নিয়ে আসা হয়েছিল, বিশ্বাস ভঙ্গ করা। এটা আমি জানি না, কারণ আমার সামনে এরকম কোনো কথা হয়নি। এটা আমি জানি না, ওর ব্যক্তিগত। আমরা দলের তরফ থেকে ওকে বলেছিলাম যে যেহেতু ও বসেছিল স্টেজে ইয়ে হয়েছিল, আমি ওকে বলেছিলাম যে দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি, তুই না দাদা আমি কোথাও যাচ্ছি না, এটা আমাকে বলেছ। বলছি গোন্ডা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতে সিসিটিভি সিবিআই চেক করতে গেছিল, দেখেছে যে সিসিটিভি বলেছে যে আমার 25 দিনের বেশি ব্যাকআপ থাকে না। তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছে যে পুরসভার সামনে যে 4টে ক্যামেরা তাতেও সিসিটিভি কাজ করছে না। এই সমস্ত নিয়ে সিবিআই বলছে যে তথ্য প্রমাণ লোপাটের। দেখেন, এখন ইলেকশনের সময় অনেক কিছু বলবে, কিন্তু যার যেটা সিস্টেম আছে আছে, কখন সিবিআই এর দরকার সেই অনুযায়ী তো আমরা প্রোগ্রাম নিজেদের করি না। তো ওর নিজের প্রোগ্রাম নিজের করেছে। আর পুরসভার সিসিটিভিগুলো তার কাটা ছিল, হয়তো মেনটেন করেনি, তার মানে এই না যে ইন্টেনশনালি কিছু হবে। বলছি আজকে তো সন্দেশখালী ঘটনা, তো সুপ্রিম কোর্ট বললো সিবিআই তদন্ত বহাল রাখলো, মানে খারিজ করলো না, রাজ্য চেয়েছিল যাতে খারিজ করা। দেখুন, আমি আগেও বলেছি আজও বলছি যে সন্দেশখালীর ঘটনায় বাংলাকে অপমান করা হয়েছে। তার কারণ সন্দেশখালী থেকে নিয়ে সুদীপ্ত সেন সবটাই কিন্তু বাংলার পুলিশ নিয়ে এসছে। সিবিআই ওয়াজ ফ্রি টু ইনভেস্টিগেট অ্যান্ড টু অ্যারেস্ট, কিন্তু সিবিআই করেনি। একটা ক্লারিফিকেশন হাইকোর্টে ছিল যে সেই জন্য বাংলার পুলিশ কিছু করছিল। যেদিন আমাদের হাইকোর্ট থেকে ক্লারিফিকেশন পেয়েছে তারপরে তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পর লেট দি ইনভেস্টিগেশন, আমরা এক্সপেক্ট করেছিলাম যে যারা অ্যারেস্ট করবে তারা ইনভেস্টিগেশন করবে। হাইকোর্ট সবসময় যে কোনো যদি দেখে যে চার্জশিটে তাকে লঘু করা হয়েছে বা কিছু অন্যায় হয়েছে বা চার্জশিট ঠিক হয়নি, হাইকোর্ট কেন অলওয়েজ ইনভেস্টিগেট। কিন্তু আমাকে চার্জশিট প্রডিউসই করতে দিল না, ইনভেস্টিগেশন করতে দিল না, অথচ আমাকে দিনের পর দিন বলা হলো যে ধরছে না ধরছে না ধরছে না। যখন ধরলাম তখন করছে না। এতে স্টেট পুলিশের মনোবল ভাঙে। আমি এটা অন্যায় মনে করি যে কেন একটা এজেন্সিকে সবসময় আদালত স্পুনস ফিডিং করবে। আসামি ধরে আমি নিয়ে আসবো, তারপরে ইনভেস্টিগেশনের জন্য স্পুনস ফিডিং করে বলবে ওর কাজে চলে যাও। কেন
সেন্ট্রাল এজেন্সির ওপরে এতটা আস্থা, এটা নিশ্চিতভাবে আমরা বাংলার মানুষ হিসেবে আমাদের একটা প্রশ্ন আছে। রাজনৈতিক দল তারা পলিটিক্যাল পারপাসে সন্দেশখালী যে ঠিক আছে, ওই কালকেও বলেছি, আজকেও বলছি, এই দুটো যে ক্রিমিনাল ছিল যারা নারী লাঞ্ছনা করেছে, না উত্তম আর কি শিবু না কি নাম, তাদের তো অ্যারেস্ট সাথে সাথে করা হয়েছে। শাহজাহানের কেসে যেহেতু একটা হাই রেস্ট্রিকশন ছিল, সেটা পরে হাইকোর্ট ক্লারিফিকেশন করেছে, অ্যারেস্ট করা হয়েছে।